স্যার, আমার ছেলেকে যারা মেরেছে তাদের কাউকে ছাড়বেন না স্যার। আমার ছেলে পুরো নিষ্পাপ, ও ফুলের মতন পবিত্র ছিল। দেখুন রাশিদ বাবু, আপনি একটু শান্ত হওয়ার চেষ্টা করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, যারা আপনার ছেলেকে মেরেছে তাদের আমি কাউকে ছাড়বো না। স্যার, আমি কি করে শান্ত হব? আমার বংশ প্রদীপ চালানোর মতো কেউ নাই স্যার। স্যার, কদিন আগে আমরা দুজন স্বামী স্ত্রী মিলে ওকে বাইরে পড়তে পাঠালাম। এদা একটা টুপি লাড্ডু থাকলো, এটা তো চানাচুর থাকলো, আর ব্যাগ কিছু ফল থাকলো, সব নিয়মিত খাবি। মা, ওখানে আমি পড়াশোনা করতে যাচ্ছি, এত খাবার কি হবে? ও তুই বুঝবি নি, বাড়ির মতো না যে আমি তোকে ডেকে ডেকে খাওয়াবো। খাবারগুলো থাকলো সব নিয়মিত খাবি, আর নিজের শরীরের যত্ন নিবি। কই গো, হইলো? ওদিকে আবার বাসে টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, এ দেখো লাও। বাবা, ব্যাগে কি লোড করেছো গো, এত ভারী? আমার ছেলে বাইরে পড়তে যাচ্ছে না, ওর যা যা লাগে আমি সব ব্যাগে লোড করে দিয়েছি, যাতে ওর খাওয়ার সময় কারোর মুখের দিকে না তাকিয়ে থাকতে হয়। আচ্ছা ঠিক আছে, চলো ওকে গাড়িতে তুলে দিয়ে আসি। তোকে ঘিরে আমাদের দুজনের অনেক স্বপ্ন রে। মন দিয়ে পড়াশোনা করবি, তোকে অনেক বড় হতে হবে। তোমরা এইসব নিয়ে চিন্তা করো না, আমি তোমাদের সব স্বপ্ন পূরণ করব। তোমরা ভালোভাবে থেকো। আমাকে ফোন করতে ভুলিস না যেন, আমি তোর বোনের অপেক্ষায় থাকবো। ঠিক আছে, ফোন করব মা, আমি আসছি। হে পাগলি, তুমি কাঁদছো কেন? তোমার আমার যা স্বপ্ন ছিল সেটা আজ পূরণ হতে চলেছে। চলো বাড়ি চলো। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল স্যার। ওদের কাউকে আপনি ছাড়বেন না, ওদের সবাইকে আপনি ফাঁসি দিয়েন। ঠিক আছে ম্যাডাম, আপনি আইনের প্রতি একটু ভরসা রাখুন, অপরাধীরা তাদের নিশ্চয় শাস্তি পাবে। আপনি একটু ধৈর্য ধরুন। ঢুকাও শালাতে লকাবে, শালারা যে কত বড় মস্ত হচ্ছে তাও আমি দেখছি। ও মাগো, ও বাবা গো, আপনাকে মারিনি স্যার, আমরা নির্দোষ। বল শালাকে নখে মারলি, বল। স্যার, এইভাবে মুখ খুলবে না, তোমরা শালাকে পানিতে বল। বলবি না? দেখছি শালা তুই কতক্ষণ না বলে থাকিস। আমি কিছু করিনি স্যার, আমি নির্দোষ। শালা যতক্ষণ না বলবি ততক্ষণ ছাড়বো না, বল শালা বল। বলছি স্যার, আমি সব বলছি। কিরে, এখনো যে ওরা এলো না? আমাকে তাড়াতাড়ি আসতে বলে ওদের পারতে নেই। রোজ রোজ দেরি করা, দেখো নিশ্চয়ই তুই না কানতে গিয়েছে। নবাবপুত্রর এখন আসার সময় হলো? আর বলিস না, তুই নাকি আনতে গিয়ে একটু দেরি হয়ে গেল। ও যা মেকআপ করতে বসেছিল, বাবা ওতেই টাইম শেষ। দেখ, আমি কোনো মেকআপ করিনি, আজ ঘুম থেকে উঠতে পারিনি, তাই একটু দেরি হয়ে গেল। কি রে, আমি যখন আনতে যেতে বলি তখন তো যাস না?
আমার দিকেও একটু তাকিয়ে দেখ। ইস, কবে যে আমি তোকে নিজের করে পাবো সেই স্বপ্নটাই দেখি। দেখ প্রিয়া, তোকে আমি আগে বলেছি আমার বয়ফ্রেন্ডের দিকে তাকালে কিন্তু তোর আমি চোখ তুলে নেব। আরে আমি তো তোকে রাগানোর জন্য বললাম। আমি তো জানি তুই আগুনকে কতটা ভালোবাসিস। আর তোদের মধ্যে ঝামেলা বন্ধ করতো। কি ব্যাপার রে, আজকে কোনো মুরগা পাসনি? ওই যে নতুন একটা মুরগা আসছে, ওকে নিয়ে আজ মজা করা যাক। এই শোন, নাম কি তোর? ইয়াসিন। এই কলেজের নতুন? হ্যাঁ। আমার অনেক দিনের স্বপ্ন এই কলেজে নতুন একটা ছেলে আসবে, আমি তার সঙ্গে প্রেম করব। না, এর সাথে আমি প্রেম করব। একে আমার ভীষণ পছন্দ। কি হিরো, ডু ইউ লাভ মি? না, তোমরা তো সিনিয়র, তোমরা জুনিয়রের সাথে এইভাবে ব্যবহার করো বুঝি? ব্যবহার? একে তুই আই লাভ ইউ বল। না, তোমাদের বাবা মা বুঝি তোমাদেরকে এই শিক্ষা দিয়েছে? তোর এত বড় কথা, বল না হলে তোর জামা কাপড় খুলে এখানেই তোকে ন্যাংটা করে দেবো। আই লাভ ইউ। তোর এত বড় সাহস, তুই জুনিয়র হয়ে আমাকে আই লাভ ইউ বলিস? সিনিয়র কে আই লাভ ইউ বলার জন্য নিজের গালে 10 চড় মার। কি হলো মার? চল ক্লাসে যা, আবার কাল হবে। হ্যালো। হ্যাঁ মা বলো। কি করছিস বাবু তুই? আমি বসে আছি। কি ব্যাপার, তুই কাঁদছিস কেন? আমার এখানে কিছু ভালো লাগছে না, আমি এখানে পড়াশোনা করব না, আমি আজই এখান থেকে বাড়ি চলে যাব। হ্যালো হ্যালো, কি গো বাবু এসব কি বলছে? ও তুমি বুঝবে না, একটা নতুন জায়গায় গিয়েছে, ওখানে মানিয়ে নিতে 2 দিন দেরি হবে, তারপরে দেখবে সব ঠিক হয়ে যাবে। তোরা দেখ রে, বাবু আবার আইসক্রিম খেতে খেতে আসছে। এই শোন, তুই আমাকে গালি দে। কি হলো দে? না দে বলছি। তোমরা একটা অমানুষ, তোমরা একটা জানোয়ার। কি আমাদেরকে গালি দিলি? আমাদেরকে গালি দিয়ে শাস্তি কি হবে বলতো তোরা? আরে ওকে তুই সবার ব্যাচ জুতোগুলো মুছলে। শুরু কর, চল চল। এবার তোকে আমি নায়ক সাজাবো। তোমরা সত্যি একটা জানোয়ার। দাঁড়া, ওকে আজকের মতো ছাড়, ওকে এমন শিক্ষা দেবো সারা জীবন টের পাবে। জানিস আজকে সময়টা না কাটছে না, কি করা যায় বলতো? তাহলে চল ওই হোস্টেলের মুরগিগুলোকে নিয়ে একটু মজা করে আসি। আচ্ছা ঠিক আছে চল। দেখ, তুই আর এইভাবে কান্না করিস না, আমরা আর এই কলেজে পড়াশোনা করব না, চল আমরা এখান থেকে চলে যাই। আমাদেরকে যে এইভাবে র্যাগিং করে, কলেজ কর্তৃপক্ষ কিচ্ছু বলে না, আমি আর এখানে থাকবো না, আমি আজকে চলে যাব। আমাদের বাবা মা বুকে অনেক স্বপ্ন নিয়ে আমাদের এখানে পড়তে পাঠিয়েছে, কিন্তু আমাদের এখানে যে কি অবস্থা বাবা মা কিছুই জানে না। ফোন করে ওদেরকে র্যাগিং এর কথা বললে ওরা বিশ্বাসই করে না। আমরা এখন কি করব? না, আমাদের নিজের প্রাণ বাঁচাতে গেলে কিছু একটা করতেই হবে। ওই কে কোথায় আছিস? তাড়াতাড়ি বেরিয়ে আয়। কি হলো, কথা শুনতে পাচ্ছিস না? তাড়াতাড়ি বেরিয়ে আয়। কিরে, কাল তো খুব গাল দিলি, এবার কি হবে? এই মার শালাদের। দাঁড়া, এভাবে আমাদের রাগ মিটবে না।
এই ওদের জামা কাপড় খুলে সব উলঙ্গ কর। না না, তোমরা এরকম করো না, তোমাদের হাত ধরছি, পা ধরছি, প্লিজ তোমরা এরকম করো না। আমরা তোমাদের কোনোদিন কিচ্ছু বলবো না, প্লিজ আমাদের মতো ছেড়ে দাও। ও জাদু, আমাদের কাছে কেঁদে কোনো লাভ নাই। এই নামটা করো ওদের। খোল তাড়াতাড়ি। খোল। শোন, আর কোনোদিন যদি সিনিয়রদের সাথে খারাপ আচরণ করেছিস শালা তোদের প্রাণে মেরে দেবো। এই চল। আগুন, এই আগুন, এই রিয়াজ, তো তাড়াতাড়ি ওঠ। কি হলো, ডাকছিস কেন? কি হলো? কালকে যাদেরকে আমরা র্যাগিং করেছিলাম তাদের মধ্যে একটা ছেলে সুসাইড করেছে, এখন সব দোষ আমাদের গাড়ি পড়েছে। তুই এসব কি বলছিস? হ্যাঁ, আমাদেরকে পুলিশে খুঁজছে, চল আমরা তাড়াতাড়ি এখান থেকে পালাই। এইভাবে ছেলেটা প্রাণ কেড়ে নিয়েছিস? শালা, তোদেরকে এমন শিক্ষা দেব তোদের আত্মা পর্যন্ত খেয়ে উঠবে। গিয়ে চল সাদা কোটে, ওদেরকে আমি ফাঁসিতে ঝুলাতে চাই। র্যাগিং শব্দটি হয়তো অনেক ছোট, কিন্তু এই শব্দটি কেড়ে নিচ্ছে হাজার ছেলেমেয়ের প্রাণ। খালি হচ্ছে অনেক মা বাবার বুক, ভেঙে যাচ্ছে অনেকের দেখা সেই স্বপ্নগুলো। তাই প্রত্যেক স্টুডেন্ট ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথাই বলছি,